একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে কতটা জালিদার হয়েছে। আর এই পিঠের স্বাদ কি বলবো, একদিন খাবেন 3 দিন মনে রাখবেন, এত সুন্দর স্বাদ। আর কতটা স্পঞ্জি, একদম জালিদার। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পিঠে কিন্তু আমরা সবাই কম বেশি ভালোবাসি, তাও যদি হয় তেল ছাড়া, স্বাস্থ্যকর এবং অত্যন্তই সুস্বাদু। চলুন আজকে আমি বানাবো 10 টাকার সুজির প্যাকেট দিয়ে ভাপা পিঠা, অত্যন্তই সুস্বাদু। কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, ওতে আমি 2 বাটি জল দিয়ে দিলাম। 2 টেবিল স্পুন এখানে চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে হাফ কাপ মতন আমি ছোট টুকরো করে রাখা নারকেল নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 200 গ্রাম সুজি, সামান্য একটু লবণ। সুজিটা যেহেতু ফুলবে, তার কারণে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। একটা ছোট দেখে নারকেল নিয়েছি, নারকেলটা ফাটিয়ে কুড়িয়ে নেব। এবার আমি পুরটা বানিয়ে নেব। আর পুরটা তৈরি করার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো পুরটাকে কিন্তু একটু কড়া পাক করতে হবে। অল্প একটু জল দিয়ে দিলাম, হাফ বাটি পরিমাণে চিনি দিলাম, আর খুব সুন্দর স্বাদ আনার জন্য এখানে হাফ বাটি পরিমাণে আমি গুড় দিয়ে দিচ্ছি। পুরটা এখানে বানিয়ে নিয়েছি। এই নাড়ুর পাক যেইভাবে দিয়ে সেইভাবেই কিন্তু পাকটা দিয়েছি। বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি কড়াইতে। আর এখানে যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, দেখুন অনেকখানি শক্ত হয়ে গেছে। এবার একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। সুজিটা এইভাবে কিন্তু পেস্ট করে নিয়েছি। আর নারকেল একটু ছোট ছোট করে দিয়েছিলাম, ওটা একটু গোটা গোটা থাকলেও ভালো লাগবে, মুখে পড়বে। এই যে দেখুন পুরটা এমনভাবেই বানিয়েছি, নাড়ু পাকানো যাচ্ছে। এইভাবে একটু লম্বালম্বি করে নেব। তিনটে গ্লাসের জন্য 3টে পুর এইভাবে রেডি করে নিয়েছি। এরকম একটা ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে দিচ্ছি, এতে করে সমানভাবে বসবে, না হলে হাঁড়ি বসানোর স্ট্যান্ডও বসানো যায়। এখানে একটা ইনো প্যাকেট নিয়েছি, এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার 2টো ছোট গ্লাস নিয়েছি আর একটা বড় গ্লাস নিয়েছি, তো এগুলো ভর্তি না করে ঢেলে নেব। লম্বা পুরটা এই বড় গ্লাসের জন্য বানিয়েছি। মাঝ বরাবর দিয়ে কিন্তু নিচের দিকে একটু প্রেসার দিলেই সমানভাবে চলে যাবে।
এই প্লেটের উপরে গ্লাসগুলো বসিয়ে দিলাম। এবার এই গামলিটা উপর থেকে চাপা দিয়ে দিই। এইভাবে বেশি জাল দিয়ে 20 মিনিট বসিয়ে রাখবো, তারপর দেখাচ্ছি। 20 মিনিট বসিয়ে রেখেছি, এবার আপনাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা। এবার এগুলো তুলে একটু ঠান্ডা করে নেব। খুব গরম আছে, গরম অবস্থায় নামাতে যাবেন না, একটু ঠান্ডা করে নিয়ে তারপর নামাবেন। এইভাবে একটা পাতলা ছুরি নিয়ে এই গাটা ছাড়িয়ে নিচ্ছে। পুরোপুরি ঠান্ডা হলে আপনা আপনি ছেড়ে যাবে। উপরটা ধরে আস্তে আস্তে টান দিলেই কিন্তু এটা ছেড়ে আসবে। আর এখনও কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়নি, হালকা গরম আছে। এই গরম থাকার কারণে একটু ছেড়ে গেছে। এগুলো এবার ছোট ছোট পিস করে নেব। কতটা জালিদার হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আপনারা দেখলেন কত সহজে ঘরোয়া উপকরণ দিয়ে সুজির এই ভাপা পিঠাটি বানিয়ে ফেললাম। অত্যন্তই সুস্বাদু, আর ভেঙে দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে। একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে কতটা জালিদার হয়েছে। আর এই পিঠের স্বাদ কি বলবো, একদিন খাবেন 3 দিন মনে রাখবেন, এত সুন্দর স্বাদ। আর কতটা স্পঞ্জি, একদম জালিদার। আর পিঠে আমার ভীষণ পছন্দের জিনিস, তাও যদি হয় বাসিটা, ভীষণই ভালো লাগে। কেমন লাগছে? মুখে বলবার মতন ভাষা নেই, এত সুন্দর। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন। ততক্ষণে দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।